নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে বানাবো শিং মাছের ঝোল পেঁপে আলু দিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে দেখুন একটা জ্যান্ত একদম পুকুর থেকে ধরে আনা একটা শিং মাছ নিয়েছি। মাছটা পেটে এত একদম ডিম ভর্তি। মাছটা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, অনেকটাই ডিম বেরিয়েছে। এখন আমি মাছের পরিমাণ মতো লবণ, হলুদ মাখিয়ে আর প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচ মতো সরষের তেল আমি মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো। সরষের তেলটা দেওয়া হয় কারণ শিং মাছ প্রচুর তেল চামড়া মোটার জন্যে তেলে দেওয়ার সাথে সাথে খুব ছিটকে আসে, তাই। এরপর আমি এখানে 2 বড় সাইজের আলু কেটে নিয়েছি লম্বা করে, এবং পেঁপে কেটে নিয়েছি। আমার এখানে মাছ ভাজার ক্লিপটা ডিলিট হয়ে গেছে। এরপর আমি ফোড়নে 2 তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবং দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে এবং আদা বাটা এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করছি আমি, দিয়ে আরও কিছুক্ষণ মশলা কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি যে আলু এবং পেঁপে তেলে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে মশলার সাথে 3 থেকে 4 মিনিট আমি মশলার সাথে নেড়ে নেব। এতে মশলার ফ্লেভারটা বেশ ভালোভাবে আলু এবং পেঁপের মধ্যে ভেতরে চলে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি 3 থেকে 4 মিনিট মশলার সাথে আলু পেঁপে কষিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ পেঁপে সেদ্ধ হতে একটু বেশি আলুর থেকে বেশি টাইম নেয়। এরপর আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। পেঁপে দিয়ে শিং মাছের ঝোল কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো, খুবই উপকারী। আলু এবং পেঁপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা শিং মাছ। দিয়ে আমি অল্প নেড়ে আরও 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এখন একদম রেডি, আমি এখন নামিয়ে নিচ্ছি। অল্প তেল মশলায় খুবই স্বাস্থ্যকর একটি রান্না। আপনারা অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখতে পারেন এভাবে রান্না করে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।